ট্রাম্পের শুল্কের খড়গ থেকে দেশের রফতানি বাণিজ্যকে বাঁচাতে সরকার যথেষ্ট আন্তরিকতার পরিচয় দেয়নি বলে মন্তব্য করেছেন তৈরি পোশাক খাতের নেতারা। বিজিএমএ এক সাবেক সভাপতি বলেছেন, তারা ট্রাম্প প্রশাসনের সঙ্গে দর কষাকষিতে লবিস্ট নিয়োগের খরচও দিতে চেয়েছিলেন। সংগঠনটির বর্তমান সভাপতি বলেছেন, শুল্ক হার কমাতে সরকার গত 3 মাসে কি করেছে তা কিছুই জানেন না। বাণিজ্য বিশ্লেষকরা বলছেন, 50% শুল্ক দিয়ে যুক্তরাষ্ট্রের বাজারে পণ্য পাঠানোর সক্ষমতা বাংলাদেশের নেই। রিজভি নাওয়াজের রিপোর্ট। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। ট্রাম্প প্রশাসন এবছরের 2 এপ্রিল পাল্টাপাল্টি শুল্ক বসানোর সিদ্ধান্ত নেয়। বাংলাদেশের ওপর 37% শুল্ক আরোপের বিষয়টি স্থগিত করার অনুরোধ জানিয়ে 7 এপ্রিল ডোনাল্ড ট্রাম্পকে চিঠি পাঠান প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনূস। বাণিজ্য উপদেষ্টাও চিঠি দেন মার্কিন কর্তৃপক্ষকে। এরপর 3 মাসের জন্য বাড়তি শুল্ক আরোপের সিদ্ধান্ত স্থগিত রাখে যুক্তরাষ্ট্র। এবার 7 জুলাই আরেক চিঠিতে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প বাংলাদেশ সহ 14টি দেশকে শুল্ক বসানোর সিদ্ধান্ত জানিয়ে দিয়েছে। ইউএসটিআর থেকে যে প্রথম চিঠিটা এসেছিল সেটা সবাই দেখেছেন, দ্যাট ওয়াজ ভেরি মাচ পজিটিভ। মনে হয়েছিল যে এটা পুঁজি কনভার্ট করতে পারবো আমরা ইন্টু এফটিএ, কিন্তু সেকেন্ড যে চিঠিটা এটা কোনোভাবেই প্রকাশ করা হয় না বিকজ অফ এনডিএ, নন ডিসক্লোজার এগ্রিমেন্ট। আর এনডিএ থাকলেও যারা উপদেষ্টা আছেন সম্মানিত, তারা ওত নিয়েছেন। তো আমাদের মধ্যে থেকেও যে বিজনেস কমিউনিটির থেকেও 1-2 জনকে আস্থায় আনা উচিত, এনে হলো এই আমরা যেন রাইটলি ইনপুটটা দিতে পারি ফর বেটার নেগোসিয়েশন। এখন এটা গভর্নমেন্টস কল, গভর্নমেন্ট যদি মনে করে যে না ওনারা পারবে, আমাদের কোনো সমস্যা নেই, আমরা চাই গুড রেজাল্ট। আজকে সেই লবিস্ট ফার্ম আমরা ওনাদেরকে হাজারবার রিকোয়েস্ট করেছি, বাট আমরা দেখলাম যে গভর্নমেন্ট কিন্তু আর নট টু ইন্টারেস্টেড টু পারসু থ্রু দ্য লবিস্ট ফার্ম ওরা নিয়োগ করতে। আমরা ইভেন এই কথাও বলেছি দরকার হলে ফান্ডিং বিজিএমএ বিটিএমএ কিন্তু করবে, বাট ইট ইজ ভেরি আনফরচুনেট। শেষ পর্যন্ত যদি বাড়তি 35% শুল্ক দিতে হয় তাহলে কি অসুবিধা হবে বাংলাদেশের? 100 টাকা ছাড়, তার উপরে 50% অতিরিক্ত শুল্ক 150 টাকা হবে। একটা বিপজ্জনক একটা ফেজের মধ্যে আমরা যাচ্ছি, যেখানে আমাদের যারা উদ্যোক্তা আছেন, মার্কিন বাজারের উপরে নির্ভর করেন, আমাদের যারা শ্রমিক আছে, যারা সেইসব ফ্যাক্টরিতে কাজ করেন, তাদের জন্য একটা বড় দুঃসংবাদ অপেক্ষা করছে। এখন আমরা যদি আগামী 3 সপ্তাহের আলাপ আলোচনায় অন্তত ভিয়েতনামের পর্যায়েও আমরা যদি নিয়ে আসতে পারি, তো তাহলেও আমার মনে হয় যে এটা আমাদের জন্য একটা কাজে লাগবে। যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় 9 জুলাই থেকে 50% শুল্ক আরোপের সিদ্ধান্ত কার্যকর হওয়ার কথা থাকলেও তা পিছিয়ে 1 আগস্ট করেছে হোয়াইট হাউস। রিজভি নাওয়াজ, চ্যানেল আই, ঢাকা।